সেন্ডিং করতে গেলে এটা হচ্ছে আমাদের ইমেলের হোম পেজ, বা এখানে আসলে এটা হচ্ছে আমাদের হোম পেজ। এটা হচ্ছে ইমেলের হোম পেজ। তো এইখান থেকে আমরা কিভাবে ইমেল পাঠাবো দেখেন, আমরা ক্রিয়েট থেকে কিন্তু ইমেল টেমপ্লেট ডিজাইন করছি। এরপরে কি করব, ক্যাম্পেইন আছে, অটোমেশন আছে, ফর্মস আছে, অডিয়েন্স, বিভিন্ন অপশন আছে। সো আমরা বিভিন্নভাবে ইমেল টেমপ্লেট পাঠাতে পারি। যদি ক্যাম্পেইনে আসি তাহলে আমরা যে আগে কোনো ক্যাম্পেইন বা ইমেল টেমপ্লেট ডিজাইন করছি কিনা এটা দেখা যাবে। ঠিক আছে, অটোমেশন এখনই না, অডিয়েন্স, যদি আমরা অডিয়েন্সে আসি তাহলে এইখান থেকে আমরা ইমেল পাঠানোর অপশনগুলো পাবো। এখন ইমেল পাঠাইতে গেলে আপনাকে তো 500 ইমেল, 1000 ইমেল কালেক্ট করতে হবে। এই কালেকশনটা মূলত লিড জেনারেশন বা লিড এক্সপার্ট যারা তাদের কাজ। আপনার কাজ হচ্ছে অ্যাজ এ ইমেল মার্কেটার আপনি শুধু ইমেলগুলো সেন্ড করবেন, ইমেলগুলো ওপেন করতেছে কিনা, কি অবস্থায় আছে ওইটা শুধু দেখবেন, ওইটা দেখভাল করবেন। বুঝাইতে পারছি? তাহলে এখন অডিয়েন্স থেকে আমরা কি করব, অডিয়েন্স থেকে অ্যাড কন্ট্যাক্ট, এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্ট। আচ্ছা, ইম্পোর্ট কন্ট্যাক্ট দিলে একটু নিচে আসলে দেখবেন যে আপনি কিভাবে কন্ট্যাক্টে ইম্পোর্ট করবেন। অর্থাৎ আপনার কাছে 500 ইমেল ফাইল আছে বা 500 ইমেল আছে, নাম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। আপনি কি করবেন, কিভাবে করবেন? আপনি ফাইল আপলোড করতে পারেন, সবথেকে ইজি হচ্ছে কপি পেস্ট। আমি একটা দিয়ে দেখাইলে আপনি বুঝে যাবেন। তো এইখান থেকে কপি পেস্ট ইওর কন্ট্যাক্ট। সো এইখান থেকে আপনি কিভাবে কপি পেস্ট করবেন, এখানে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে যে আপনি ইমেল লিখবেন, ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন। এক্সাম্পল, সো আমি এখানে আমার কিছু ইমেল দিই বা আপনাদের কিছু ইমেল লিখে দেন তো, মেসেঞ্জার একটু লিখে দেন তো আপনাদের কিছু ইমেল, ভ্যালিড ইমেল। সবাই একটু লেখেন, বসে আছেন কেন? ফার্স্ট লেখেন, মোবাইলে নেই ডাটা। একটা আসছে, আরো কয়েকটা লেখেন, 2, 3টা, 4টা। আচ্ছা ঠিক আছে, 3টা আসছে, আরেকটা 2টা দিতে পারেন। ওকে, আর লাগবে না, দরকার নেই। এখন আমি এটাকে কপি করব, এই ইমেলটাকে দেখেন কপি করে আমি এখানে নিয়ে যাব। আর দরকার নেই এখান থেকে ইমেল। ঠিক আছে, প্রথমে ইমেল লিখে আমি একটা কমা দিব, কমা দিয়ে ফার্স্ট নেম লিখব রিয়াজুল, এরপরে লাস্ট নেম লিখতে পারি রিফাত যদি প্রয়োজন হয়, এটা খুব একটা প্রয়োজন হয় না। তারপরে অ্যাড্রেস লিখব ফরিদপুর, কমা দিব, এরপর একটা ফোন নাম্বার লিখতে পারি বা ডেট অফ বার্থ লিখতে পারি, ডেট অফ বার্থ 5। আচ্ছা, এরপর কমা দিয়ে চাইলে একটা ফোন নাম্বার লিখতে পারি। এইগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে। সো ডোন্ট ওয়ারি, আপনার কাজ জাস্ট কপি পেস্ট এবং ইমেল সেন্ড করা। তো এটা আমাদের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন গেল। এইভাবে করে আপনার কাছে যত কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে আপনি কি করবেন, ওগুলাকে কপি করে বসিয়ে দিবেন। কি আছে, কি সমস্যা? ঘুম আসে? ঘুম আসে? ঘুম আসতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, এইভাবে করে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব। এই ইনফরমেশনগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে। সো এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এখান থেকে এটা দিয়ে দিই।
আচ্ছা 3টা দিছি আর একটা দিয়ে দিই লাস্ট। সবই ভুল। আচ্ছা তাহলে আমাদের এইভাবে ক্লায়েন্ট একটা এক্সেলে আপনাকে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু প্রোভাইড করবে। আপনি কি করবেন, কমা কমা দিয়ে প্রথমে আপনার ইমেলটা লিখবেন, পরে ফার্স্ট নেম লাস্ট নেম যা যা দরকার, আপনার লোকেশন। হ্যাঁ এখানে আমরা লোকেশনটা দিই নাই, লোকেশনটা একটা দিই। আচ্ছা এইভাবে করে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো দেওয়ার পরে আপনি কি করবেন, কন্টিনিউ। দেখেন কাজটা কিন্তু সহজ কিন্তু খুব ইন্টারেস্টিং, একটা ভালো টেকনিক্যাল অ্যাডভান্স একটা টেকনিক্যাল পার্ট আপনি আজকে ক্লাস করতেছেন, যেগুলো আপনার বড় বড় ব্র্যান্ডরা করে থাকে সেই কাজগুলো আপনি করতেছেন। আচ্ছা এখান থেকে ক্রিয়েট বা কাস্টম অডিয়েন্স, আপনি যদি ক্রিয়েট অপশন থাকে ক্রিয়েট করে নেবেন, না থাকলে দরকার নেই, জাস্ট কন্টিনিউ। ট্যাগ ইওর কন্ট্যাক্ট, এই ট্যাগটা কি, ধরেন আপনার অনেকগুলো একটা ওয়েবসাইটে শু আছে, আপনার একটা ওয়েবসাইটে শার্ট আছে, তাহলে শু একটা ট্যাগ, শার্ট একটা ট্যাগ, এরকম না? তো এইখানে হচ্ছে সেম, আপনি এখান থেকে চাইলে কোনো ট্যাগ দিতে পারেন যে এটা কি ট্যাগ নামে চিনবে মানুষ। এখানে আমরা দিতে পারি বিএসইসি মার্কেটিং, এটা যে কোনো নাম আপনি দিতে পারেন, আপনি বুঝতে পারলেই হবে। দেন কন্টিনিউ। এবার দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। এইখানে আমাদের ইমেল অ্যাড্রেসগুলো দেখাচ্ছে। আচ্ছা এইটা কি হবে, নো রিকগনাইজ, ঠিক আছে। প্রথমে আপনি কি দিবেন, আচ্ছা প্রিভিউ ডেটা, এটা হবে ইমেল অ্যাড্রেস, এটা হবে ফার্স্ট নেম, এটা হবে লাস্ট নেম, এটা কি হবে, এটা হবে আমাদের অ্যাড্রেস। এইখান থেকে ক্লিক করলে এটা হচ্ছে আপনি পরিচিত করাই দিবেন, ও কিন্তু জানে না এটা অ্যাড্রেস কিনা, ঠিক আছে। অ্যাড্রেস 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 সিটি, এটা হবে অ্যাড্রেস সিটি, এটা হবে ফোন নাম্বার, এটা কি আসলে ফোন নাম্বার, ডেট অফ বার্থ। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে বার্থডে, ক্লায়েন্টের বার্থডে মনে রাখা জরুরি, কেন একটু পরেই বুঝবেন। এইখান থেকে এটা কি হবে তাহলে, ফোন নাম্বার। সো আমরা এটা পরিচিত করিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। কিন্তু সঠিকটা ফোন নাম্বারে তো আপনি ডেট অফ বার্থ দিতে পারবেন, হ্যাঁ তাকে চিনাই দিলেই হবে। তো সাবস্ক্রাইব কন্ট্যাক্ট টু মার্কেটিং, এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব বিভিন্ন অপশন আছে। এখন আপনি ইমেল কাদের পাঠাবেন, যারা সাবস্ক্রাইব করে রাখে তাদেরকেই তো পাঠায়, নাকি যারা আনসাবস্ক্রাইব করে দেয়, সাবস্ক্রাইব করে রাখে। তাহলে আমরা সাবস্ক্রাইব দিব, ফাইনালাইজ ইম্পোর্ট। এইখান থেকে আবার একটা প্রিভিউ দেখাচ্ছে, ফর কন্ট্যাক্ট উইল বি অ্যাডেড, এই সেই সবকিছু ঠিক আছে কিনা, ওকে কমপ্লিট ইম্পোর্ট। কাজটা ইম্পর্টেন্ট কিন্তু খুব সহজ। এখান থেকে ইওর ইম্পোর্ট ডস কমপ্লিট, ভিউ নিউ কন্ট্যাক্ট নাকি স্ট্যাটিক ক্যাম্পেইন, আমরা দেব স্ট্যাটিক ক্যাম্পেইন। দেখেন এই যে এতগুলো ধাপ কিন্তু আমরা পার করে আসছি, ঠিক আছে। সো এবার দেখেন সব থেকে ইন্টারেস্টিং বাট সব থেকে সহজ। এখন আমরা সেই আমাদের পরিচিত জায়গায় চলে আসলাম। গতকাল বলছিলাম না যে এখানে কাজ আছে, বলছিলাম এই যে টু ফ্রম সাবজেক্ট কাজ আছে বলছিলাম, বলি নাই? ঘুমাচ্ছেন কেন? নাস্তা দিতে বলবো, দিতে বলবো, খাবেন না?
আচ্ছা এখান থেকে 2 দেখেন এখানে ক্লিক করলে 4 রিসিপিয়েন্ট দেখাচ্ছে। 4 রিসিপিয়েন্ট কোনটা বলেন তো? ওই যে আমরা যে নামগুলো দিছিলাম না, আপনাদের নাম, ইমেল, ফোন নাম্বার, যে আমাদের ইমেলটা 4 জন পাবে। এখন আপনি যদি 500 জনেরটা দেন এইভাবে, তাহলে 500 জন পাবে। বুঝতে পারছেন? 1000 জনেরটা দিলে 1000 জন পাবেন। ফ্রম কোথা থেকে যাবে? আমি পাঠাবো, আমার ইমেল থেকে যাবে, সোজা কথা। ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার ইমেলটা এখানে প্রোভাইড করে দিলেই হবে, আর কোনো কন্ডিশন নাই, জাস্ট টাইপ করে করে দিয়ে দিবেন। হ্যাঁ, নাম দেওয়া থাকবে, অ্যাকাউন্টের নামটাই নিয়ে নিচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে সাবজেক্ট লাইন। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইমেল মার্কেটারের ক্রিয়েটিভিটিটা হচ্ছে এখানে থাকে। আমরা ইমেলে আসলে একটা ইমেলের সাবজেক্ট লাইন চিনেন? এই যে এটা হচ্ছে সাবজেক্ট লাইন, ঠিক আছে? তো এখন আর এইটা হচ্ছে প্রিভিউ লাইন। এই যে দেখুন ছোট হালকা কালি দিয়ে লেখা, দেখতেছেন? এটা হচ্ছে মেন সাবজেক্ট লাইন, এটা হচ্ছে প্রিভিউ লাইন। তো এখন এই সাবজেক্ট লাইনটা মেক ইওর ওয়েব ড্রিম এ রিয়েলিটি, এই সাবজেক্ট লাইনটা ডোন্ট মিস আউট 50% প্রো এন্ড টুনাইট। আজকে কিনলে 50% ডিসকাউন্ট আছে। তাহলে এটা তো একটা আই ক্যাচিং বা ইন্টারেস্টিং বা অ্যাওয়ারনেস টাইপের সাবজেক্ট লাইন, তাই না? আমি কিনলেই ডিসকাউন্ট পাবো, তাই তো? তাহলে এটা দেখেই তো আমি ইমেলটা ওপেন করব, রাইট? তাহলে এই জন্য এই সাবজেক্ট লাইনটা খুব ক্রিয়েটিভ আকারে দেখছেন। ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট কিন্তু এখানে সিম্পল দেয়া, বাট আমরা কিন্তু অনেক কমপ্লেক্স করে শিখছি, সুন্দর সুন্দর ডিজাইন শিখছি, রাইট? এখানে কিন্তু সিম্পল একটা ব্যানারের মধ্যে সব দিয়ে রাখছে। এটা ওদের ব্যাপার, ওরা ব্র্যান্ড হয়ে গেছে এখন। তো এই জন্য সাবজেক্ট লাইনটা এখানে আই ক্যাচিং দিতে হবে। আমি একটা আই ক্যাচিং সাবজেক্ট লাইন দিই, ওই যে একটা আছে না 60% ডিসকাউন্ট, এটা দিলে তো সবাই ওপেন করবে, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট লাইন। প্রিভিউ টেক্সট কোনটা বলেন তো? ওই যে হালকা রঙের যেটা, রাইট? 60% ডিসকাউন্ট, এই যে হালকা রঙের। হ্যাঁ, ফর টুডে এখানে আমি দিয়ে দিই ফর, আচ্ছা টুডে। এখন এই সাবজেক্ট লাইন লেখার জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ক্রিয়েটিভ আইডিয়া পাবেন। এখান থেকে সেভ করে দিই। দেখেন আমাদের এবার সেন্ড নাও কাজ কিন্তু মেনটা শেষ। সেন্ড নাও ক্লিক করলে শিডিউল করা যায়। শিডিউল আমরা করছি না যে ফেসবুকে কখন? হ্যাঁ, সো আমি কাজটা আজকে বিকালে করে রাখলাম, কালকে থেকে সবার কাছে চলে যাবে, হয় না এরকম? সো এটাই হচ্ছে মার্কেটারদের মার্কেটিং। সো কালকে অফিসে দেরি করে আসবেন, বস বলবে ইমেল পাঠিয়েছো, বলবেন হ্যাঁ, কিভাবে পাঠাইছো, চলে গেছে অটোমেটিক, তাই না? এটা তো সব শিডিউল পোস্টার ক্যালমা। না জানা পর্যন্ত সবই কঠিন, জানার পর সব সহজ। আচ্ছা শিডিউল করতে গেলে আপনাকে অবশ্যই আপগ্রেড করতে হবে, না হলে ফ্রি জায়গা দিবে না। আচ্ছা দেন এখান থেকে কন্টেন্ট। এখন কন্টেন্ট কোনটা? কন্টেন্ট কোনটা বলেন তো? এই যে ইমেলটা যে আমি ওপেন করলাম, এর ভিতরে কন্টেন্ট কোনটা? এই যে টেমপ্লেট যেটা, রাইট? হ্যাঁ, টেমপ্লেট এটা। সো এইটা হচ্ছে সেই ডিজাইন ইমেল, অর্থাৎ আমরা ইমেল টেমপ্লেটটা এখান থেকে দেখাই দিব যে আমি কোন টেমপ্লেটটা পাঠাবো। 60% ডিসকাউন্টের, নাকি হ্যাপি বার্থডে লিখে উইশ করব, নাকি হ্যাপি নিউ ইয়ারের অফারটা পাঠাবো, নাকি ঈদের অফারটা পাঠাবো, নাকি কি তথ্য পাঠাবো। সো এখান থেকে আমি ডিজাইন ইমেল, যদি আপনার আগে ইমেল ডিজাইন করা থাকে ওইটা সিলেক্ট করে দিবেন, আর যদি করা না থাকে তাহলে ডিজাইন করে দিবেন হিসাব বরাবর। বুঝতে পারছি? বুঝছেন? আচ্ছা এইখান থেকে কোড ইওর ওন অল টেমপ্লেট। আমাদের তো আমাদের পড়া কি করে দিতে হবে, এটা না করলে কিভাবে করবেন? সো আমি এখন এই ট্রেন্ডের যেটা আছে বেসিক, আমি ওইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এটাকে অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি। দেখেন একদম সহজ কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা এইখান থেকে এখন কিছু ডেমো টেক্সট আছে না, এটা উঠাই দিতে হবে। আপনি তো একটা ফর্মাল ডিজাইন করেই নেবেন, তাই না? সো আমি এটাকে এভাবে দেখাচ্ছি, আপনি একটা ফর্মাল ডিজাইন করে অবশ্যই দিতে হবে। আচ্ছা সব কিছু হয়ে গেল, ধরেন আমি এটাই ডিজাইন করছি, হইতেই পারে আমি এটাকে ডিলিট করে দিই। তো এটাই ডিজাইন, দেন সেভ অ্যান্ড এক্সিট। দেখেন একদম সহজ। এই জন্য ইমেল টেমপ্লেট কিন্তু আলাদা করে শেখাই দিচ্ছি আপনাদের,
আচ্ছা, এখান থেকে বলতেছে সেট করতে গেলে এত কিছু সব আছে, 7 টেক্স। এটা হচ্ছে কি আপনি যে ডেমো দিয়ে রাখছেন ওই জন্য ওই ওয়ার্নিংটা আসছে। আচ্ছা, কন্টেন্টে ওয়ার্নিং আসবে এটা কিছু না, আপনি যখন ফর্মালি ডিজাইন করবেন তখন এটা উঠে যাবে। হ্যাঁ, আপনাকে বলতেছে যে ইটস টাইম টু ডিজাইন ইওর ইমেল, কারণ আমি তো ডেমোটা ইউজ করছি, তাই না? আমি যদি ডিজাইন করে নিতাম তাহলে এই ওয়ার্নিং আসতো না। সো এইভাবে করে আপনার ইমেল, এইবার আপনি কি করবেন, ইমেল আগের ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে কি করবেন, সেন্ড করে দিবেন। কিন্তু আপনি কিন্তু ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছেন, সো আপনাকে সেন্ড করার প্রয়োজন নাই। সেন্ড করলে কি হবে, ইমেল চলে যাবে, সেন্ড করলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করতে পারে। বর্তমান আপডেট অনুযায়ী এটা করে দিচ্ছে। সো আপনি এই পর্যন্ত এসে স্ক্রিনশট দিয়ে আপনি আপনার এইচডব্লিউটা জমা দিবেন। হ্যাঁ, এই ইমেল টেমপ্লেটটা আগের দিন দেখাইছি। আপনাদের ক্লাস যেভাবে দেখানো হয় ওইভাবেই ক্লায়েন্টের কাজ করতে হয়, এটাই শেষ কথা। না হলে আজকের ক্লাসটা কালকে দেখাইতে পারতাম, তাই না? এখন তো বুঝতেছেন কেন এটা সেকেন্ড দিন দেখানো হয়েছে, বুঝতেছেন? তার মানে কি ক্লায়েন্ট আপডেট ভার্সন আপনাকে কিনে দিবে, ক্লায়েন্ট দিবে, কিনে দিবে। এটা তো অনেক টাকা, $10 হচ্ছে আপনার পার মান্থ হলে 500 না 1000 ইমেল পাঠানো যায়, ঠিক আছে? এটা অনেক টাকা। সো ইমেল মার্কেটার হলে ক্লায়েন্ট আপনাকে মেইলচিম্প পেইড অ্যাকাউন্ট প্রোভাইড করবে, আর প্রসেসটা জাস্ট এইটুকুই, আপনি এইভাবে করে পেইড অ্যাকাউন্টে সেন্ড করে দিবেন। আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন ক্লায়েন্ট আমাদের ওইটা প্রোভাইড করে দেয়। হ্যাঁ, লিড জেনারেশনের এক্সপার্টদের কাছ থেকে নিয়ে আসে, বাট আপনি যদি নিজে জানেন তাহলে আপনি নিজেও দিয়ে দিতে পারেন। আপনার জাস্ট ইমেল মার্কেটার হিসেবে আপনার কাজ হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন করা, সেকেন্ড হচ্ছে ইমেল সেন্ড করা, ঠিকঠাক সেন্ড হলো কিনা সেটা পর্যবেক্ষণ করা, এবং ক্রিয়েটিভ কন্টেন্ট দেয়া, ইমেল টেমপ্লেট ক্রিয়েটিভ কন্টেন্ট দিয়ে বানানো। সেইভাবে করে আপনাকে মেইলচিম্প মার্কেটিংয়ে কাজ করতে হয়। বাকি যা আছে বলতে অ্যাকাউন্টটা প্রিমিয়াম ভার্সন আছে না, ওইটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আমরা পেয়েছি, হ্যাঁ, এখন দারাজ থেকে আমার সবকিছু রেডি করা আছে। দারাজ তো আমাদের এখানে সপ্তাহে 2-3 বার নতুন ক্যাম্পেইনের টেমপ্লেট পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে কি এইটা সেভ করে রাখাতে এক ইমেল আছে, খালি এক ডিজাইনটা নতুন নতুন আজকে এটা বসায় সেভ করে দিতে হবে। এই যে ক্যাম্পেইনে আসলে এই যে 60% ডিসকাউন্ট, এটা কিন্তু এই যে সেভ হয়ে গেছে। আচ্ছা, এই যে আরেকটা রেগুলার ইমেল ডিজাইন হয়ে রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমার রয়ে গেছে। মানে সেই ক্ষেত্রে আমার নতুন করে আবার ওইগুলো নাম, ইমেল অ্যাড্রেস একটু সাজাইতে হবে। আচ্ছা, ওইটা তো আপনি প্রতিবার একজনকেই কি পাঠাবেন? না, দেখা যাচ্ছে যে এখন আমার একজনে 100 জনকে পাঠাতে হচ্ছে, তাহলে 100 জনের জন্য আছে 60% ডিসকাউন্ট পাঠাইছে, কালকে আমাকে আবার ক্লায়েন্ট বলতে এদেরকে আবার 50% পাঠাবে। সেই ক্ষেত্রে কি আমার আবার ও আচ্ছা, সেই ক্ষেত্রে এদের নাম সব রয়ে গেছে এখানে। এই যে দেখুন অডিয়েন্স SS 123, এটা হচ্ছে অডিয়েন্সের নাম, এর আন্ডারে সেই 100 জনের ইনফরমেশন রয়ে গেছে। হ্যাঁ, কপি করতে পারেন বা এক্সেল ফরম্যাটে আপডেট করতে পারেন। এক্সেল শিটে লিখে সেই আপডেট করে দিলেও হয়ে গেল। ওই যে দেখলাম আপলোড ফাইল, CSV CSV ফাইল দেখালাম আপলোড করার সময়, দেখেন নাই? এখান থেকে অ্যাড কন্টাক্ট, ইম্পোর্ট কন্টাক্ট, এই যে আপলোড ফাইল, CSV টেক্সট, এগুলোতে সেম ভাবে লিখে নাম, ইমেল, ফোন নাম্বার লিখে আপলোড করে দিলেই ওইটা অটোমেটিক সজ্জিত হয়ে যাবে। আর মেইলচিম্পের জাভাস্ক্রিপ্টটা খুব স্ট্রং, এর কারণে এটা যদি কাজ করার সময় বন্ধ হয়ে যায় ওইখান থেকে আপনি আবার কাজ শুরু করতে পারবেন, ওইখান থেকে ডিজাইন শুরু করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ, না প্রথম দিকে করতে হবে না।